দর্শক দেখছেন যে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও আইন কানুনকে তোয়াক্কা না করেও সেই ভূমিদস্যুরা জগবন্ধুর 7 দশকের বসত বাড়িতে কীভাবে পুকুর হইতে শুরু করে দোকানপাট ভেঙে মালামাল লুটপাট করে মব সন্ত্রাসের মাধ্যমে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। তো এই বিষয়গুলো প্রশাসনেরও কোনো ব্যাপারে খেয়াল নেই। তারা বাংলাদেশ যেন একটা মবের মুল্লুক হয়ে গেছে। এই দেখেন আমার বাড়িঘর ভেঙে যে কাঠগুলা, বেড়ার যে কাঠগুলা ছিল ওই স্তূপ করে রাখা হয়েছে। ওই দেখেন পুকুরের পাড়ে, পুকুরের মধ্যে কিভাবে ওয়াল পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এইভাবে আজকালকার জোরজার মুল্লুক তার ওই গাছ কেটে নেওয়া হয়েছে, ওই গাছের গোড়া পড়ে আছে। ওই দেখেন আমার ওই যে গাছ কেটে নেওয়া হয়েছে, গাছের গোড়া পড়ে আছে, এই গাছের গোড়া পড়ে আছে, মানে কোনো কিছুই বাদ রাখে না। ওই উপরের টিনগুলোরে কিভাবে করে ফেলছে এগুলো দেখেন। এইভাবে চলছে, আমরাই কাজ করছে। তো এইভাবে গত 22শে মে থেকে আমাদের উপর এইভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন চলতেছে বেআইনিভাবে। তো আসলে যেটা ইউনূস সরকারের আমলেও হয়নি, আজ বিএনপি সরকারের আমলে এগুলা আমাদেরকে দেখতে হয়েছিল। মনে করছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা একটি দানবীয় সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করছে, কিন্তু আসলে সেই দানবীয় সরকারের চেয়েও কলাপাড়ায় এখন আরও ভয়ঙ্কর দানবীয় সরকার দেশ পরিচালনা করছে। তো কোনো আইন কানুন কিছুই মানছে না, এবং এই যে সুভাষ আর সন্ধ্যারানী যাদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, এ হইলে পৌর বিএনপির 1 নং ওয়ার্ডের সভাপতি। আর 2003 সালেও যে এটা ছিল, সে এই চিঙ্গরিয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিল। তো এই যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের ছত্রছায়ায় মূলত একটি সিন্ডিকেট তারা তৈরি করে এইভাবে চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হলো সর্বশেষ পরিস্থিতি, আপনারা দেখছেন। এই